আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ওয়া বা'দ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই মজলিসে আমরা মসজিদের আদব সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করব। মসজিদের আদবের মধ্যে এটিও যে আমরা যখন মসজিদে যাব তখন উযু করে মসজিদে যাব। তাহলে উযু করে মসজিদে প্রবেশ করা বা উযু করে মসজিদে যাওয়া একটা মসজিদের আদব। ওই মতোই আরও বলা হয়েছে যে মসজিদের আদবের মধ্যে যখন আমরা মসজিদে যাব সেই সময় আমরা ধীরস্থিরভাবে মসজিদে যাব, ধীরস্থিরভাবে চলব। অনেকে দেখতে পাই যে জামাত যদি দাঁড় হয়ে যায় তাহলে এত দ্রুত যান, এত দৌড়িয়ে যান যে সে মনে হচ্ছে যে পড়ে গেলে কোনো ক্ষতি হয়ে যাবে। তাহলে এইভাবে ঝাপটি মেরে দৌড়িয়ে যাওয়া এটা মসজিদের আদবের খেলাফ। তাহলে আমরা ধীরস্থিরভাবে আমরা মসজিদের দিকে যাব এবং মসজিদে প্রবেশ করব। ওই মতো মসজিদের আদবের মধ্যে হচ্ছে যে মসজিদে প্রবেশের করার সময় আমরা যে দোয়া রয়েছে ওই দোয়া পড়ব, যে দোয়া প্রবেশ করার সময় এবং মসজিদ থেকে বের হওয়ার সময়ও দোয়া আমরা পড়ব। এটা মসজিদের আদব। মসজিদের প্রবেশের দোয়া হচ্ছে আমরা সর্বপ্রথম বলবো বিসমিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তারপরে বলবো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এবং বের হওয়ার সময় আমরা বলবো যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এবং আর একটা কথা এর সাথে আমাদের মনে রাখতে হবে, যখন আমরা প্রবেশ করব তখন আমরা ডান পা সর্বপ্রথম আমরা রাখবো এবং বের হওয়ার সময় বাম পা আমরা সর্বপ্রথম রেখে বের হব। ওই মতে মসজিদের আদবের মধ্যে হচ্ছে যে মসজিদের আমরা কোনো হট্টগোল করব না, মসজিদে শোরগোল করব না। মসজিদের আমরা শান্তভাবে এবং আমরা কারো ডিস্টার্ব না করে আমরা জিকির আজকার এবং কোরআন তেলাওয়াত এবং ইত্যাদি যেগুলো আমরা ইবাদত করব সেগুলো আমরা করব। এবং বাইরেকার কথা বা গল্প গুজব বা জোরে চিল্লাচিল্লি এগুলো মসজিদের আদবের খেলাফ। ওই মতো আরও বলা হয়েছে যে মসজিদে আমরা যখন আসব তো এটাও মসজিদের আদবের মধ্যে যে আমরা মসজিদে প্রবেশ করার পর আমরা সর্বপ্রথম 2 রাকাত সালাত আদায় করব, যাকে তাহিয়াতুস সালাত বলা হয়েছে। তো এই সালাত আমরা 2 রাকাত সালাত আদায় করে আমরা মসজিদে বসবো। যদি কালে জমাত চলতে থাকে তাহলে আমরা এই 2 রাকাত পড়ব না, আমরা সরাসরি জমাতে শরীক হয়ে যাব। আর যদি কালে জমাত না চলে, এখন জমাত দাঁড় হয়নি, তাহলে আমরা মসজিদে প্রবেশ করছি বা যে কোনো সময় জমাত চলে না, যদিও খুতবা চলছে তবুও আমরা ওই খুতবা জুমার দিনে খুতবা চলাকালীনও যদি আমরা প্রবেশ করি সেই সময় আমরা আগে 2 রাকাত পড়ব, তারপর আমরা বসে খুতবা শুনবো। এটা হচ্ছে মসজিদের আদবের মধ্যেও। ওই মতে আমরা মসজিদ যে আমরা নিজের পোশাক এবং নিজের যে লেবাস পরে থাকবো তার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় আমরা রাখবো। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আমরা পোশাক মসজিদে যাব, যার জন্য আমরা আমাদের পোশাক যাতে করে এমন ময়লা না হয়ে যায় যার থেকে গন্ধ বের হয় এবং অন্যরা তা থেকে কষ্ট এবং দুঃখ মনে করবে। তাহলে পবিত্র এবং পরিচ্ছন্নতা পোশাক পরে আমরা মসজিদে যাব, এটা হচ্ছে মসজিদের আদবের মধ্যে। ওই মতোই বলা হয়েছে যে মসজিদের আদবের মধ্যে যে আমরা কাঁচা পেঁয়াজ বা রসুন আমরা বা এই ধরনের কোনো দুর্গন্ধ জিনিস আমরা খেয়ে মসজিদে যাব না। যেমন অনেকেই সিগারেট পান করে বা অন্য এমন কোনো জিনিস যেগুলো পান করার পর তার থেকে গন্ধ আসতে থাকে বা তার থেকে গন্ধ বের হতে থাকে, তাহলে পরে আমরা বিশেষভাবে হাদিসে বলা হয়েছে পেঁয়াজ এবং রসুনের কথা, তাহলে আমরা এই পেঁয়াজ এবং রসুন এবং এই ধরনেরই যে দুর্গন্ধ জিনিস আমরা খেয়ে মসজিদে আসবো না। এটা হচ্ছে যে মসজিদের আদবের মধ্যে। তাহলে যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আমরা মসজিদে না আসি, আল্লাহ নবী কঠোরভাবে তাকিদের সাথে মানা করেছেন। তাহলে এগুলো আমরা সবসময় আমরা বজায় রাখবো। এবং মসজিদে আমরা যখন আসবো তখন আমরা মসজিদে আসার পরে আমরা মসজিদের কোনো রকম যাতে আমরা মসজিদের মধ্যে কোনো এমন কাজ না করি যে কাজের যেমন মসজিদের ওটা জায়গার কাজ, ওই কাজটা মসজিদের কাজ নয়। যেমন মসজিদে বেচা কেনা করা,
তাহলে মসজিদে ব্যাসকিন করা এটাও এটা মসজিদের আদবের খেলাফ বলা হয়েছে। তাহলে মসজিদে ব্যাসকিন করা যাবে না, ব্যাসকিন করতে গেলে বা এলান করতে গেলে এগুলো হচ্ছে মসজিদের আদবের খেলাফ। তাহলে পরে আমরা এই আদবগুলি আমরা সামনে রেখে মসজিদে আমরা আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।